সুন্দর বাংলা ভাষায় ছন্দ মহাপ্রভু বলছেন যে ভগবানের শরীরটা অত্যন্ত সুন্দর, তার উপরে যে পোশাক পরিচ্ছদ বিভিন্ন কি বলা যায় অঙ্গের ভূষণ সে মানে অপূর্ব লাগছে। তার উপরে ভগবান কৃষ্ণের ভ্রু, এই ভ্রু ভঙ্গি দিয়ে মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে আকর্ষণ করে না, বাংলা কথায় বলে চোখ মারা। তো ভ্রু, কৃষ্ণের ভ্রু এত আকর্ষণীয়, সেই ভ্রু চোখের তেরছা চাহনিতে এই গোপীরা, রাধারানী গোপীরা মোহিত হয়ে গেছে। ব্রহ্মাণ্ড পরিপরব্যম তাহা যে স্বরূপগণ, তা সবারে বলে হরে মন, পতিব্রতা শিরোমণি যারে কহে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। আর এই ভগবানের মুখের, শ্রীমুখের সৌন্দর্য এত সুন্দর, সবার মন হরে। এমনকি ভগবান যখন রামচন্দ্র রূপে এসেছিলেন, তিনি যখন চিত্রকূট পর্বতে ভ্রমণ করেছিলেন, সেখানকার ধ্যানস্থ ঋষিরাও আকর্ষণ, পুরুষ লোকেরা ভগবানের প্রতি আকর্ষিত, আমাদেরকে আপনি বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করুন। ভগবান রামচন্দ্র বলেন ঠিক আছে, দাপর লীলাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করো। তো এখানে মহাপ্রভু বলছেন এমনকি পতিব্রতা শিরোমণি যার নাম লক্ষ্মী দেবী, সেও কৃষ্ণের প্রতি আকর্ষিত। কৃষ্ণকে পতিরূপে লাভ করার জন্য বৃন্দাবনে এখনো তপস্যা করছেন, বেলবন বা শ্রীবনে। সেইটা নিয়ে মহাপ্রভু তিনি চৈতন্য চরিতামৃতে দক্ষিণ ভারত ভ্রমণ লীলায় তিনি বেঙ্কট ভট্টের সঙ্গে আলোচনা করছেন। লক্ষ্মী হচ্ছে পতিব্রতা স্ত্রী, সে কেন কৃষ্ণের প্রতি আসক্ত? কেননা কৃষ্ণের মাধুর্য। চড়ি গোপ মনোরথে মনমথের মনোমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ সরদর্প স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। গোপীদের মনরূপ রথে আহরণ করে কৃষ্ণ মদন মোহন রূপে তাদের সঙ্গে রাসলীলায় নৃত্য করেছিলেন। এত সৌন্দর্য, নিজ সম সখাঙ্গে গগন চারণ রঙ্গে, বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বেনু ধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলকম্প অশ্রু বহে ধার। এ কথাও আমরা আগে পড়েছি। কিন্তু বলে ভগবানের মাধুর্য তো ছেড়ে দাও, ভগবান যখন গোচারণ লীলাতে তার বন্ধুদের সঙ্গে মাঠে যেতেন, তার বংশী ধ্বনি শুনে গাছ থেকে ঝরঝর করে অশ্রু পড়ত। গাছে মাঝে মাঝে রস ঝরে দেখবেন অশ্রু। স্থাবর জঙ্গম, জঙ্গম মানে যা চলাফেরা করে, যেরকম পশু পাখি, তারাও ভগবানের পেছনে ছুটতেন। ভগবানের বাঁশি শুনে পাথরের মতো হরিণ দাঁড়িয়ে যেতেন আর ঝরঝর করে জল পড়তো প্রেমে। আমরা সে গানেও শুনেছি, পশু পাখি ঝুরে পাষাণ বিদরে, শুনি যার গুণ গাথা। ভগবান শ্রীকৃষ্ণের মহিমা শুনে পাথর গলে যেত। ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে পুলক কম্পু অশ্রু বহে ধার। কার? স্থাবর জঙ্গম। স্থাবর মানে পাথর, গাছপালা স্থাবর, আর জঙ্গম মানে হচ্ছে পশু পাখি। মুক্তাহার বকপাতি, ইন্দ্রধনু পিঞ্ছততি, পীতাম্বর বিছুরি সঞ্চার, কৃষ্ণ নব জলধর, জগৎ শস্যূপর, বরিশয়ে লীলামৃতধার। শ্রীকৃষ্ণের গলদেশে মুক্তামালার হার, শুভ্র বক্র শ্রেণীর। কখনো কখনো কৃষ্ণ নিত্যভঙ্গিতে দাঁড়িয়েছে না, মালাটাকে এরকম বাঁকানো করা আছে, বক্র শ্রেণী। আর কৃষ্ণের মাথায়
যে ময়ূরপুচ্ছ সে যেন রামধনুর মতো শোভা পায়। আর কৃষ্ণের বসন, পিত বসন বিদ্যুতের মতো চমকায়। এগুলো যত পড়ছি না, আমাদের মন্দিরে, সব মন্দিরে, আমাদের ইস্কন মন্দিরে বিশেষ করে ভগবানকে যে সাজায় পূজারীরা, প্রভুপাদ শিখিয়ে গেছেন, প্রভুপাদের শিষ্যরা আমাদেরকে শিখিয়েছেন। অন্যান্য মন্দিরে এরকম বিগ্রহ সাজানোর পরিপাটি খুব কম দেখা যায়, কিছু কিছু মন্দিরে দেখা যায়। শুধু মন্দিরে না, আমাদের বইতে যত ছবি প্রিন্টিং করা আছে দেখবেন, যা বর্ণনা আছে হুবহু মিলবে। কেন না, প্রভুপাদ কৃষ্ণকে নিজের চোখে বহুবার দেখেছেন, কৃষ্ণের মুখের মধুর বাণী বহুবার শুনেছেন, কৃষ্ণের গায়ের অপ্রাকৃত সৌরভ প্রভুপাদ অনেকবার তার নিজ অঙ্গে নাকে ঘ্রাণ নিয়েছে। প্রভুপাদ নিজের চোখে কৃষ্ণকে দেখেছেন, সেই জন্য এগুলো সেইভাবে তিনি তার শিষ্য প্রশিষ্যদের দিয়ে গেছেন। তো এখানে কত সুন্দর বর্ণনা। মুক্তহার বকপাতি ইন্দ্রধনু পিঞ্ছততি পীতাম্বর বিচুরি সংসার, কৃষ্ণ নব জলধর। কৃষ্ণকে দেখতে কেমন? জল ভরা মেঘের মতো ঘন শ্যাম, জগৎ শস্য তার উপর, মানে গোপীরা যেন সেই মেঘের উপরে কিছু শস্য হয়েছে। বরিশয়ে লীলামৃতধার। অনেক অনেক সুন্দর বাংলা পয়ার। মাধুর্য ভগবত্যাসার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দন। স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। কেউ প্রশ্ন করতে পারে, কৃষ্ণের এরকম মাধুর্যের বর্ণনা কোথায় আছে? কোন বৈদিক শাস্ত্রে আছে? মহাপ্রভু বললেন কোথায় আছে জানো? ভাগবতে আছে। কেন ভাগবতে আছে না, কৃষ্ণ লীলার সময় ছিল সুখসারী দুটো টিয়া পাখি, তোতা পাখি। তার মধ্যে সুখ পাখি তিনি সুখদেব রূপে, ব্যাসদেবের পুত্র রূপে এসেছেন। আর তিনি ভাগবতের মাঝে 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 ঝলক দিয়েছেন, পুরো দেননি, ঝলক দিয়েছেন। আর ওইটুকু পড়ে ভক্তরা একদম মেতে উঠেন ভাগবতম পড়ে। তাই ভাগবতমকে বলা হয়েছে নিগম কল্পতরু ঘলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরোহ রসিকা ভুবি ভাবুকা। পিবত ভাগবতম রসমালয়ম, যে রসকথা মহাপ্রভু সনাতনকে শোনাচ্ছেন, সেই রসকথা সুখদেব গোস্বামী ভাগবতমে দিয়েছেন। কহিতে কৃষ্ণের রসে শ্লোক পড়ে প্রেমাবেশে, প্রেমে সনাতন হাত ধরি। গোপী ভাগ্য কৃষ্ণ গুণ যে করিল বর্ণন, ভাবাবেশে মথুরা নাগরী। ভাগবতমে ভরে দিয়েছেন সুখদেব। সুখদেবের জন্মকথা তো আপনারা বহুবার শুনেছেন আমার ক্লাসে। ভগবান কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যান, সুখের সঙ্গে দেখা করেন, সুখ তুমি থেকে যাও। সুখ সারি বলছেন, প্রভু আপনি চলে যাবেন, আপনাদের নিয়েই আমার জগতে বেঁচে থাকা, লীলা কথা বলা আমাদের বিজনেস, তা আপনি চলে গেলে কাকে নিয়ে থাক? তখন কৃষ্ণ বলছেন, তোমরা আমাদের সমস্ত লীলা দেখেছ, পরবর্তী পিঢ়িকে শোনাবে, তাই তোমাদের থাকতে হবে। সুখ ছিলেন, সেই সুখ ব্যাসদেবের পুত্র রূপে এলেন। কি রূপে এলেন? একে আগে কাহিনী বলছে, আমি রিপিট করছি না। তো মহাপ্রভু বলছেন, আমি শুধু বলছি না,
মথুরার ভাবাবেশে মথুরা নাগরী, মথুরা নাগরী মানে মথুরার মহিষীরা, স্ত্রী লোকেরা, তারা ভগবান কৃষ্ণের গুণকীর্তন করে একটা শ্লোক বলেছিলেন, সেইটা আমি তোমাদের শোনাচ্ছি। গপ্যস্তপ কিমচরণ যদমুষ্য রূপম লাবণ্য সারমসমর্দ মনন্য সিদ্ধ্যম দিগ্ভি পিবন্তনো স্বাভিভমনম দিগ্ভি পিবন্তনো স্বাভিনবম দুরাপম একান্ত ধাম যশস শ্রিয় ঐশ্বরস্য। মথুরা পুরাণের আহা, যখন ভগবান কৃষ্ণ যখন মথুরা গিয়েছিলেন, কংস তো অনেক অসুর পাঠিয়ে কৃষ্ণকে বলরামকে বধ করতে পারলেন না, তখন অক্রূরকে পাঠিয়ে তিনি মথুরায় নিয়ে এলেন। প্রথম দিন কৃষ্ণ বলরাম যখন মথুরা নগরে ভ্রমণ করছিলেন, তখন রাজপ্রাসাদের বারান্দায় বেলকনিতে দাঁড়িয়ে মথুরা পুরনারীরা উপর থেকে পুষ্প বৃষ্টি করছেন, আর ভগবান উপর দিকে তাকিয়ে তাদের প্রতি ভাব বিনিময় করছেন। ব্রজগোপিকারা, বিশেষ করে মথুরা পুরনারীরা, তারা বলছেন, হা হা, আমরা আগে নারদ মুনির কাছ থেকে ভগবান কৃষ্ণের মহিমা, মাধুর্যময় মূর্তির কথা শুনেছি, তার রূপের মধুরিমা শুনেছি, আজকে নিজের চোখে দেখছি। তখন বলছেন, আহা, ব্রজগোপিকারা কি তপস্যা করেছেন, গোপস্তপ কিমচরণ যদমুষ্য রূপম। তারা কত তপস্যা করেছেন আগের জন্মে। শ্রী ঐশ্বর্য যশ সময়ের একান্ত আশ্রয়, দুর্লভ শতসিদ্ধ অসমর্ধ সমস্ত সৌন্দর্যের সার স্বরূপ শ্রীকৃষ্ণের মুখমণ্ডল অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করছেন। আমরা তো আমাদের সামনে আজকে হাঁটছেন বলে দেখছি, কিন্তু তাদের সঙ্গে তিনি বিরাজ করেন। কি মাধুর্য মূর্তি, তারা কত তপস্যা করেছে। তারুণ্যামৃত পারাবার তরঙ্গ লাবণ্য সার, তাতে সে আবর্ত ভাবত গমদবম বংশীধ্বনি চক্রবাত, নারীর মন তৃণপাত, তাহা ডুবায় না হয় উদ্গম। শ্লোকগুলোর অনুবাদ দিচ্ছেন দেখেন। শ্রীকৃষ্ণের দেহের মাধুর্য তারুণ্য রূপ অমৃত সমুদ্রের মতো, তাতে ভাগবতগম হচ্ছে ঘূর্ণি, বংশীধ্বনি হচ্ছে ঘূর্ণি বায়ু, তাতে নারী চিত্ত তৃণপাতের মতো পড়ে গেলে আর উঠতে পারে না। সৌন্দর্য হচ্ছে তরঙ্গের মতো, আর তার ভিতরে বাঁশির ধ্বনি হচ্ছে ঝড়ের হাওয়া, আর গোপীরা হচ্ছে দুর্বল গাছের মতো। ঝড়ের হাওয়া এলে মানে বাঁশির ধ্বনির হাওয়া এলে তারা যে পড়ে যায় আর উঠতে পারে না বাঁশির পাল্লায়। কি সুন্দর বর্ণনা। এই হচ্ছে ওই চৈতন্য চরিতামৃত। আমরা কয়েকদিন ধরে একটা শ্লোক চর্চা করছি, চৈতন্য চরিতামৃত ম্যারাথন চলছে, অনেক টাকা ছাড় চলছে, তো প্রতিদিন আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, যেবা নাহি জানে কেহ শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কে জানো বা না জানো, চৈতন্য মহাপ্রভুকে অনেকে জানেও না। শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। চৈতন্য মহাপ্রভুর এই লীলা চৈতন্য চরিতামৃত পড়তে 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 মহাপ্রভুকে অনুভব হবে। কৃষ্ণে উপজীবে প্রীতি, এই সমস্ত কথা বললে কৃষ্ণের প্রতি ভক্তি বাড়বে। জানিবে রসের রীতি, কত রস আছে শাস্ত্রে, বর্ণনা থেকে বোঝা যায়। শুনিলেই বড় হয় হিত, শুনলেই হিত। চৈতন্য চরিতামৃত আপনারা ধারাবাহিক শুনছেন। কবিরাজ গোস্বামী বলছেন, শুনিলেই বড় হয় হিত। চৈতন্য চরিতামৃত শুনলেই হিত। সখী হে কোন তপ কইল গোপীগণ, মথুরার মহিষেরা বলছে, আরে সখী, চিন্তা করে দেখতে পাচ্ছ যে বৃন্দাবনের গোপীরা কত যুগ
কত তপস্যা করেছেন। কৃষ্ণ রূপ সুমাধুরী পিবি পিবি নেত্র ভরি শ্লাঘ্য করে জন্ম তনুমান। তারা নিরন্তর কৃষ্ণ তাদের মধ্যে বিরাজ করেন আর নিয়মিত তারা কৃষ্ণকে দর্শন করেন। তারা কৃষ্ণর মুখামৃত সৌন্দর্যামৃত পান করেন। আজকে আর এগোবো না, এই ধারাবাহিক আলোচনা কালকে। কয়েকটা প্রশ্ন আছে গীতার স্কোর, এখনো গীতাদান চলছে এই মাসটা পুরো। ধন্যা কুমার 4টি গীতা ম্যাঙ্গালোর থেকে, মাধবী দেবনাথ কলকাতা থেকে 39টি গীতা, ভাগবত প্রসাদ দাস 28টি গীতা, মৌমিতা মণ্ডল 16টি গীতা, প্রশান্ত ব্যানার্জি 11টি গীতা, চুমকি মণ্ডল 2টি গীতা, অঞ্জলি সাউ 2টি গীতা মেদিনীপুর থেকে, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস 36টি গীতা হায়দ্রাবাদ থেকে, মমতা দে 2টি গীতা, কলংসে ললিতা দেবী দাসী 3টি গীতা, পলি ঘোষাল 1টি গীতা, নেহা অর্ঘ্য গায়েন 6টি গীতা হলদিয়া থেকে, তাপস রায় 1টি গীতা, রূপা সেনগুপ্তা 2টি গীতা, সৌম্য কৌশল্যা দেবী দাসী 1টি গীতা, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, তুষার শর্মা 4টি গীতা, নন্তুবাগ 1টি গীতা, রেথি 4টি গীতা, স্বরাজ 6টি গীতা, ভি মিনা কুমারী 4টি গীতা, শ্রী রামচন্দ্র করুণাময় দাস চেন্নাই থেকে 3টি গীতা, অপূর্ব আনন্দ সিঙ্গাপুর থেকে 4টি গীতা, সৌমেন দাস 1টি গীতা, নরহরি গৌরনীতাই দাস 3টি গীতা, ইন্দুলেখা করুণা দেবী দাসী 4টি গীতা, 40টি স্মল বুক, রাধেশ্যাম গড়াই 2টি গীতা, কৃষ্ণ কৃপামূর্তি দাস 8টি গীতা বৃন্দাবন থেকে, নির্গুণা মাতাজি অস্ট্রেলিয়া থেকে 5টি গীতা, রিমা সলোয়ানি মুম্বাই থেকে 1টি গীতা। সমস্ত গীতা দাতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আরেকটা লিস্ট, সাগনিক ধারা 4টি গীতা, জলধর সামন্ত 1টি গীতা, প্রীতম হাজরা 2টি গীতা। সমস্ত গীতা দাতাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে আপনাদের জন্য মঙ্গল প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কয়েকটা প্রশ্ন আমাদের নদিয়া থেকে আকাশ মণ্ডল প্রশ্ন, এখন আমার দীক্ষা হয়নি, আমি কি জপমালায় জপ করতে পারবো? অবশ্যই জপ করবেন, জপ করার অভ্যাস করবেন। যখন জপ করা অভ্যাস হয়ে যাবে তখন আপনি দীক্ষা পাবেন। 16 মালা যখন জপ হবে কমপক্ষে 6 মাস, তখন আপনাকে দীক্ষা দেবে। আরেকটা প্রশ্ন, বিমল শ্যাম দাস নরসিংদী বাংলাদেশ। আমার একটি প্রশ্ন, দিব্য দৃষ্টি মানে কি দয়া করে একটু বুঝিয়ে বলেন? দিব্য দৃষ্টি মানে ভগবানের অহেতুকী করুণা। যেরকম আমরা খেটে ইনকাম করে সংসার চালাই, হঠাৎ লটারিতে 1 কোটি টাকা লেগে গেল, ঠিক সেই রকম সাধনা করে ভগবানকে লাভ করা, আবার হঠাৎ ভগবানের অহেতুকী কৃপা হলো, আপনি তাড়াতাড়ি ভগবানকে পেয়ে গেলেন। তো এখানে রাখি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।